আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো। আমি সেটাই আশা করি। আর আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে আমি কয়েকটা রান্না একসাথে করব। তো গাছের সজনা পাড়ছি। কি আর লাগবে না। ও, একটা থাকলো। সজনের ডালে একটুখানি আম দিব। আমি এরকম গাছের আম পাড়তে চাই না, কিন্তু আসলে এগুলো ঝরে ঝরে যাচ্ছে। তো তো ঝরার আগেই পারলাম। মাছটা মানে কাটার চেষ্টা করব, একটু বেশি বড় আর কি। চেষ্টা করি, যদি পারলাম তো পারলাম, নাহলে তো হাবিব ভাই আছেন। বিসমিল্লাহ। মনে হয় না যে আমি শেষ করতে পারবো, তারপরেও চেষ্টা করি। ইয়ে, সদিচ্ছা থাকলে অনেক কিছুই পারা যায়। একটু কমায় নিই। দোকানের ভাইয়েরা যে মাছ কাটে, মনে হয় মাখন মাখন কাটছে বা লাউ কাটছে। এত সুন্দর করে কাটেন ওনারা। আমার নামের পিছনে একটা চাপা আছে, কিন্তু আমি কখনোই চাপাবাজি করি না। আমি সত্যি সত্যি ওই এইটুকু যে কাটলাম, এই জায়গাটুকু কেটে শেষ করব, কিন্তু এই মাথাটা, এটা আমার পক্ষে কাটা সম্ভব না। এটা একটা হলো শক্তির ব্যাপার, আর একটা হলো সেই বটিটা, এটা না। বাকিটুকু হাবিব ভাই কেটে দেবে ইনশাল্লাহ। এটুকু কাটতে পারলাম, এটাতে আমি অনেক খুশি। কারণ আমার সাহেব বলতেছিলেন যে হ্যাঁ অবশ্যই তুমি পারবা, না পারার কিছু নাই। তো এত সুন্দর করে বললেন উনি, তো সেই জন্য আমি চিন্তা করলাম যে না, ওনার এই বিশ্বাসটা রাখা উচিত আমার। আমি এই কারো
ভালোবাসাময় বিশ্বাস রাখতে পছন্দ করি। তো বোয়াল মাছের জন্য মশলাটা করে নেই। আর এখানে আমি আমার গাছের এই 5 মিশালি শাক চড়াবো। বেশি হয়ে গেছে, গরম। অনেক রকম শাক, লাল শাক, ডাঁটা শাক, বৈথা শাক, যেটাকে ভাইত্তা শাক অথবা বথুয়া শাক বলে, যাই হোক যে কোনো ভাষা ব্যাপার না। এটা এখানে শাকটা এখানে চড়াবো আর এটার মধ্যে আমি আচ্ছা একটুখানি চুলাটা বদল করি। মাছের মশলা দেই, যেহেতু একটু বড় মাছ জন্য আদা বাটা দিচ্ছি। অনেকগুলো মাছ রান্না করব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, জিরা ফোড়ন দিতে ভুলে গেছিলাম, ব্যাপার না। হলুদ দিচ্ছি, গুঁড়া মরিচ। এইবার মশলাটা কষানো হবে। কষানো হলে আমি এই যে রাঁধুনি পাতা, এটা আমি মাত্র গাছ থেকে তুললাম, এটা দিব এটাতে। মশলাটা কষানো হোক, তারপরে আমি আসছি।
মাছ মশলা কষানো শেষ, মাছ দিয়ে দিলাম। যমুনা নদীর মাছ, একজন খুবই বিশিষ্ট ভক্ত উনি মাছটা পাঠিয়ে দিয়েছেন। উনি যেরকম মাছটা পাঠালেন তা আমি চিন্তা করলাম যে আমিও রান্না করে ওনাকে পাঠাই, একটু খাবেন আমার হাতের রান্না। এটার মধ্যে আর কিছু দিব না। আমার শাক হয়ে গেছে, শাকটা একটু নরম নরমই থাকুক, অসুবিধা নেই। এইবার ডাল চড়িয়ে দিই। ডালে সজনা দিব, প্রত্যেকদিন চিন্তা করি আরো আর্লি রান্না শেষ করব, কিন্তু রান্না করতে করতে সেই বেলাই হয়। আজান দিয়ে দিল, অসুবিধা নাই, এতক্ষণে নামাজ পড়ে আস্তে আস্তে মাছটা অন্যকে একটু নাড় দিবে। গাছের সজনা, গাছের কাঁচা আম, ডালটা একটু মাখা মাখা ডাল, আদা সরি রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে একটু তেল দিয়ে মেখে বসিয়েছিলাম, এখন এটা বাগার দিচ্ছি। আর এই যে বোয়াল মাছের সালুন, একবারে বেশি না আবার একবারে কম না। ভাইয়ের দাও, তুমি প্লেট দাও। হাবিব ভাই কই, ডাক দেন। লজ্জা পাওয়ার কি আছে, খাওয়ার মধ্যে লজ্জার কি আছে? যার যার রিজেক্ট নিয়ে এসে খাবে। এইটুকু শাক তোমাকে ডাল দিব পরে। আচ্ছা, খালা বসেন, বসো। মামা কেমন হয়েছে সালুন? ফাইন। এই জায়গাতে আসলে রান্নার সার্থকতা, মানে যিনি বাজার করেন তার জন্য যেরকম একটা এই কমপ্লিমেন্টটা শোনার একটা অনেক ইচ্ছা যে খুব ভালো বাজার হয়েছে, ঠিক সেরকম
রান্না শেষে যখন আত্মীয় পরিজন সবাই যখন খেতে বসে, তখন এই যে একটা কমপ্লিমেন্ট, এটাই আসলে এই যে এত মানে খাটাখাটনি করে রান্না করা, নিমেষেই কিন্তু খাবার শেষ হয়ে যায়, কিন্তু এই এইটুকুই পাওনা একজন মানুষের। তো যাই হোক, আমরা এখন খাচ্ছি। সবাই ভালো থাকেন, সবার জন্য অনেক দোয়া, শুভকামনা, ভালোবাসা। আমার সাথে আমার পাশে এভাবেই থাকবেন আশা করি, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।